তারকেশ্বর। শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে উল্লেখযোগ্য একটি জ্যোতির্লিঙ্গ এই তারকেশ্বর ধাম, যা পশ্চিমবঙ্গে কিন্তু অবস্থিত। হ্যালো বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আমরা 1K ফ্যামিলিতে পরিণত হয়েছি, আর সেই খুশিতেই আজ আমরা রওনা দিচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। সকাল সকাল আমরাই স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে শিয়ালদাগামী ট্রেনে উঠে পড়ি। তো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এবার আমরা এখান থেকে বাইরের দিকে বেরিয়ে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে যে কোনো হাওড়াগামী বাসে উঠে পড়ব। আমরা পৌঁছে গেছিলাম হাওড়াতে। এবার আমরা যাব হাওড়া স্টেশনে আর গিয়ে ট্রেন ধরে তারপর তারকেশ্বর। তো হাওড়া স্টেশনে এখন ডিজিটাল ব্যবস্থা থাকার জন্য আমরা ডিজিটালি তারকেশ্বর যাওয়ার জন্য এখানে টিকিট কেটে নিচ্ছি। এখানে রিটার্ন টিকিট প্রত্যেকজনে 30 টাকা করে পড়বে। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার দুপাশে প্রাকৃতিক দৃশ্য কিন্তু মনোমুগ্ধকর। তো প্রায় হাওড়া থেকে 17টি স্টেশন পরে প্রায় 1 ঘন্টার সময় বাদে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল তারকেশ্বরে। তারকেশ্বর স্টেশনে এবার আমরা যাবো বাবার ধামে পুজো দেবো। এই স্টেশনে কিন্তু মন্দিরে পাণ্ডারা থাকেন, যাদের সাথে কথা বলে আপনারা মন্দিরে পুজো দেওয়ার সমস্ত তথ্য পেয়ে যাবেন, এবং ওনারাই আপনাদেরকে পুজোর সামগ্রী যেমন প্রসাদ, বাবার মাথায় ঢালার জল এবং পুরোহিতের সমস্ত ব্যবস্থা করে দেবে। তবে হ্যাঁ, আগে থেকে দরদাম করে নেবেন, কারণ এই সমস্ত কিছু করে দেওয়ার জন্য তারা কিন্তু শেষে কিছু পারিশ্রমিক নেবে। এটি হচ্ছে মূল মন্দিরের গেট, যার উপরে বাবা ধ্যানমগ্ন একটি মূর্তি এবং দুদিকে দুটি স্তম্ভে দেবী সতীকে কাঁধে নিয়ে থাকা মহাদেবের এবং অন্যদিকে বিষপানকারী মহাদেবের মূর্তি রয়েছে। স্টেশন থেকে মন্দিরের গেট পর্যন্ত নানা রকম দোকান, যেমন খাবার, খেলনা, ঠাকুরের মূর্তি, আচারের দোকান পড়বে। এই সামনের দিকে যেতেই যে বিশাল অট্টালিকাটা রয়েছে, এটা হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি, যেটা শ্রাবণ মাসের সময় খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে। মূল মন্দিরের গেট থেকে মন্দির পর্যন্ত কিন্তু আপনারা নানা রকম দোকান দেখতে পেয়ে যাবেন। মূল মন্দিরে প্রবেশ করার আগে এই দুধ পুকুরে অবশ্যই আপনাদের স্নান করতে হবে, অথবা হাতে মাথায় কিন্তু আপনাদেরকে জল দিয়ে দিতে হবে। মন্দিরের ভিতরে পুরোহিতরা আপনাদের পুজো করিয়ে দেবে এবং পুজো অনুসারে তারা দক্ষিণাও আপনাদের থেকে নেবে। তারপর আপনারা লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবেন। তবে হ্যাঁ, জরুরি কথা, ছেলেরা মূল মন্দিরে প্রবেশের সময় অবশ্যই খালি গায়ে অথবা গামছা গায়ে দিয়ে তবে কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবে।
এখানে আপনারা যে দোকান থেকে প্রসাদ কিনবেন সেই দোকানেই আপনাদের ব্যাগ, জুতো এবং অন্যান্য সামগ্রী রাখতে পারবেন। এখানে 151 থেকে 501 টাকা পর্যন্ত নানা দামের প্রসাদের ডালা পাওয়া যায়। আর বাবার মাথায় ঢালার জন্য 50 থেকে 300 টাকা নানা আকারের গঙ্গার জলের ঘটও কিন্তু পাওয়া যায়। তবে আপনারা যদি সঙ্গে গঙ্গার জল নিয়ে আনেন তবে আলাদা করে আর জল কিনতে হবে না। আমরা যে পান্ডার মাধ্যমে তারকেশ্বর মন্দিরে সুন্দরভাবে পুজো দিতে পেরেছি ওনার নাম হচ্ছে বুধু সিংহ রায়, হচ্ছে ওনার ভিজিটিং কার্ড। তো আমরা রেকমেন্ড করবো যে তোমরা তারকেশ্বর স্টেশনে নেমে ওনাকে ফোন করে পুজোর সমস্ত ব্যবস্থা করে নিতে পারো। উনি কিন্তু খুব কম খরচে খুব সুন্দরভাবে পুজো করিয়ে দেন এবং পারিশ্রমিক হিসাবে উনি সেটাই নেন যেটা আপনারা খুশি করে দেবেন। আলাদা করে কিন্তু উনি কোনো চার্জ করেন না। আমরা তো সুন্দরভাবে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম এবং পুজো দেওয়ার পর আমরা কিছু খাবারের উদ্দেশ্যে এখানে একটি দোকানে চলে আসলাম, যেখানে 30 টাকায় 5টি করে কচুরি পাওয়া যাচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবং বাবার কাছে সুন্দরভাবে আমরা পুজো দিয়ে আবার আমরা হাওড়াগামী ট্রেন ধরে ফেরার পথে রওনা দিলাম। শিবরাত্রির আগে বাবার মন্দির ঘুরে আমাদের তো সত্যিই খুব ভালো লাগলো। তো তোমরা কে কে গেছো অথবা যাবে বলে ঠিক করছো, তাই তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। স্টেশন হাওড়া জংশন। এই রুটের এটি অন্তিম স্টেশন। যাত্রীদের অনুগ্রহ করে নেমে যেতে অনুরোধ করা হচ্ছে। চল নাম